মাত্র একটা কিচেন সিজার অথবা বটির সাহায্যে কিভাবে আপনারা তালের রস বের করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন যে তালের রস বের করার এই কাজটাকে অনেক বেশি জটিল মনে করেন, তাই তালের বিভিন্ন রেসিপি আপনাদের ভালো লাগলেও তালের রস বের করাটা অনেক ঝামেলাপূর্ণ মনে হয়, তাই তালের কোনো রেসিপি আপনাদের খাওয়া হয় না। তো আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করে এই কাজটা করেন তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন। একটা কিচেন সিজার দিয়ে আমি আজকে এই তালের রসটা খুব সহজেই বের করে নিব, এবং কিচেন সিজার যদি আপনাদের কাছে না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা বটি দিয়েও এই কাজটা করতে পারবেন। তো আমি এখানে পাকা তাল নিয়েছি একটা, আর তালের উপরের যে খোসাটা সেটা আমি কিভাবে খুলে নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু তাল যদি অনেক বেশি পাকা থাকে, মানে সুন্দর পাকা থাকে, তাহলে একটু টান দিলেই কিন্তু এগুলি খুলে যাবে। আর এটাকে আমি এখন হয়তো চারপাশ থেকে খুলে নিচ্ছি। এভাবে করে সবগুলি খুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন তালের আটিগুলি আমি আলাদা করে নিব। তালে দেখা যায় সাধারণত 2টা অথবা 3টা আটিই থাকে, তো আমি এগুলিকে আলাদা করে নিব। আলাদা করে 2টা সাইডে রেখে দিলাম, আর অন্য যে তালের আটিটা আছে এর উপরের যে আঁশগুলি আছে সেই আঁশগুলি আমি এখন একটা সিজারের সাহায্যে এটাকে কেটে নিব। এভাবে করে একে একে সবগুলির থেকেই আমি কেটে উপরের আঁশগুলি আলাদা করে নিব, মানে একদম তালের আটিটাকে ন্যাড়াবেল করে দিব আর কি। এভাবে করে সবগুলি আমি কেটে নিব, তবে আপনারা এই কাজটা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে করে সবগুলি কেটে নিলে কিন্তু খুব সহজেই এই তালের রসটা বের করা যাবে। এই তো দেখুন আমি এভাবে করে একটা কেটে নিয়েছি, আর এরকম করে আমি সবগুলি এখন একে একে কেটে নিব। এই যে আমার পুরোটা কাটা হয়ে গিয়েছে। এখানে আমি টোটাল 2টা তালের আঁশ একসঙ্গে কেটে নিয়েছি। সবগুলি কেটে নেওয়া হয়ে গেলে এখন এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষলে নিব। ভালোভাবে প্রেসার দিয়ে প্রেস করে করে এটাকে একটু কষলে নিব। অল্প অল্প করে পানি দিব, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বারে বারে মানে কিছুক্ষণ পরে পরে এরকম কষলে নিব এবং পানি দেব। এই কাজটা আমি টোটাল 5 থেকে 7 মিনিটের মতো করে নিয়েছি, আর করে নেওয়ার পরে দেখবেন অনেকটা রস বের হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে ছোট ছোট ভাগ করে নিব, যেন এর থেকে রসটা বের করা অনেক সহজ হয়। এই কারণে আমি এই তো ছোট ছোট ভাগে আলাদা আলাদা করে রেখে দিলাম। আর এখন নিব ছোট্ট একটা বোল নিব, মানে সার্ভিং ডিশ। এই তো একটা সার্ভিং ডিশ নিয়েছি, আর নিব একটা স্টিলের স্ট্রেইনার। এরকম একটা স্ট্রেইনার কিন্তু সবার ঘরেই থাকে। তো এই স্ট্রেইনারটা আমি উল্টো করে বোলের উপরে বসিয়ে দিলাম, মানে সার্ভিং ডিশের উপরে উল্টো করে বসিয়ে দিয়ে এর উল্টো পাশে এই তো তালের যে আমি আঁশগুলি আলাদা আলাদা ছোট ছোট টুকরা করে রেখেছিলাম সেগুলি একটা নিয়ে এই তো ঘষে ঘষে এভাবে করে বের করে নিব। আর এরকমভাবে তালের রসটা কিন্তু বের করাটা খুবই সহজ। এর সঙ্গে কিন্তু আপনারা পানির পরিমাণটা কম দিয়েছেন, যার কারণে তালের রসটা কিন্তু একদম আঠালো হয়ে বের হবে, এবং এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। যখন মন চাইবে তখনই বের করে নিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। আর এভাবে করে সবগুলি রস এই তো আমি বের করে নিলাম। দেখুন একটু আঁশ কিন্তু এর সঙ্গে যায়নি, আর কত সহজে আমি তালের রসটা বের করে নিলাম। এভাবে করে আপনারা করে নিতে পারেন, এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আপনারা একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এরকম সহজ সহজ এবং সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।